প্রথম দেখাতেই ভালো লাগে, এই বড় জাতের গরুগুলো প্রথম দেখাতেই ভালো লাগে। আর এগুলো খুব নিশুক পায়, দেখেন এই যে ও আমার সাথে দেখেন কেমন করতেছে। ওরে দেখতে প্রচুর মানুষ আসে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গরু, এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। এটার নাম হচ্ছে ব্লকবাস্টার। আমাদের খামারের সবচেয়ে বড় গরু হচ্ছে ও ব্লকবাস্টার। আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন ধরে লালন পালন করতেছি। ওর ওজন এখন প্রায় 1 টনের কাছাকাছি আছে। ও দেখেন আমি এই 5 ফুট 9 ইঞ্চি একজন মানুষ ওর সামনে দাঁড়ায় আছে, তারপরও আমার থেকে উঁচা। এরকম একটা গরু সচরাচর পাওয়া যায় না, বছরে 2-1 বছরে হয়তো 1-8টা হাতে পড়ে। তো আলহামদুলিল্লাহ আমাদের খুব আদরের গরু, একদম শান্ত। এই যে দেখেন ও আমার দিকে ফিরে আসতেছে। আলহামদুলিল্লাহ এটা আমাদের কেরানীগঞ্জে জন্ম, কেরানীগঞ্জে জন্ম হয়েছে। ওনার কাছ থেকে আমরা এটা কিনে তারপর লালন পালন করছি। এই যে গরুর পা, তারপর হচ্ছে গরুর হাইট, গরুর পিঠ, হ্যাঁ এগুলো সবকিছু দেখে গরু নির্বাচন করা। এরপর হচ্ছে গরু লালন পালন। প্রথম দেখাতেই ভালো লাগে, এই বড় জাতের গরুগুলো প্রথম দেখাতেই ভালো লাগে। আর এগুলো খুব নিশুক পায়, দেখেন এই যে ও আমার সাথে দেখেন কেমন করতেছে। ও মারবে না, ও কিন্তু মারতেছে না। ওরে দেখতে প্রচুর মানুষ আসে, ওকে দেখার জন্য প্রচুর মানুষ আসে। আলহামদুলিল্লাহ দামও হয়েছে, দু একজনের সাথে কথা চলতেছে, হয়তো দেখি কি হয়, কি রাখছে আল্লাহ কপালে। আমরা ওর দাম চাইতেছি 13 লক্ষ টাকা। এটা আসলে বলা খুব মুশকিল যে কতটুকু মাংস খায়। ওর লাইভ ওয়েট আপনার প্রায় 1 টন। এটা আমাদের কাছে প্রায় 1 বছরের বেশি, 1 বছরের বেশি ধরে আমরা লালন পালন করতেছি। এই গরুটা না বাচ্চা থাকতে না, তখন ছোট ছিল, 1 বছর আগে আরো ছোট ছিল। আর আরেকটা বড় গরু হচ্ছে আমাদের শো মাস্টার লাল, খুব শান্ত একটা গরু। শো মাস্টার, শো মাস্টার কারণ ও খুব সুন্দর করে দাঁড়ায়, এই যে এখন মাথা নিচু করে আছে কিন্তু খুব সুন্দর করে দাঁড়ায়, এর জন্য নাম দিছিলাম মানে শো মাস্টার। আসলে পছন্দ থেকেই নামটা দিছিলাম। খুব লক্ষ্মী গরু। এই গরুটা হচ্ছে শাহিওয়াল ব্রিডের, শাহিওয়াল ক্রস আছে একটু। তো আলহামদুলিল্লাহ এই গরুটা অনেক বড় এবং এই গরুটা প্রায় 900 কেজি। আসলে লাল গরু এত বড় খুব কম হয়, এর জন্য আসলে আমাদের বড় গরুগুলোর মধ্যে এই দুইটা সবচেয়ে বড়। এটাও 1 বছরের বেশি পালা। আমরা যখন এটা কিনেছি তখনই আমরা জানতাম যে এই গরুগুলো খুব বড় হবে, তখন এরকম ভাবে নির্বাচন করে কেনে। আসলে এই গরু কিনতে যে গরুটা খুব একদম ঠান্ডা। গরুটা যখন আমরা দেখছি তখন আমাদের ভাল লাগছে, ভাল লাগার পরে কিনে নিয়ে আসলাম। আমাদের এখানে থাকার পর ওর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের রাখালদের সাথে ওর একটা বন্ধুত্ব আছে। মনে হবে কি ওরা দুজন কথা বলে। রাখাল আইসা যদি বলে যে এই তোর খাওয়া দিচ্ছি খা, ওর মাথা নামায় খাইতে থাকে। আবার কেউ আসছে বের হতে হবে, ওঠো, উঠে দাঁড়ায় যায়। তো এই হচ্ছে ওর বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ কথা বুঝেও আমার সাথে। ওর গল্প হচ্ছে এই যে এসে আমি জোরে হেলান দিয়ে দাঁড়ায় আছি না, দেখা গেছে যে এখন তো অনেক গরু অনেক মানুষজন আসে, এমনি বছরের মাঝখানে যখন বিকাল টাইমে দেখতাম ওরে নিয়ে আমরা বসে বসে গল্প করতাম। মানে এরকম ওর উপরে বসে, ও বসে আছে আমরা ওর উপরে বসে আছি। এটা বিক্রি হয়ে গেলে তো একটু মন খারাপ লাগবেই। এত কষ্ট করে লালন পালন করা হয়েছে, আদরের গরু। এটা চাচ্ছি 10.5 লাখ টাকা। এই বড় গরুর দাম হচ্ছে, এগুলি আলোচনা সাপেক্ষে, হ্যাঁ আসার পরে আমরা যতটুকু পসিবল রিজনেবল করার পরে বিক্রি করবেন। এই গরুর সবচেয়ে ভালো জিনিস লাগে হচ্ছে ওর ঝুল, ওর কম্বল এবং ওর স্ট্যান্ড।